শিলংয়ে এশিয়া কাপ কোয়ালিফায়ারে ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে শিলংয়ে এফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ। হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল খেলে লাল সবুজরা। প্রথম 17 মিনিটের মধ্যে 4 বার গোলের সুযোগ পায় সফরকারীরা, কিন্তু কাজে লাগাতে পারেননি রাকিব ইমনরা। কোণঠাসা ভারতও করে পাল্টা আক্রমণ, তবে কেউই গোল পায়নি। ম্যাচের 20 মিনিটে চোট পায় অধিনায়ক তপু বর্মন। ইনজুরিতে মাঠ ছাড়লে তার জায়গায় মাঠে নামেন ডিফেন্ডার রহমত মিয়া। দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ কাটে গোল শূন্য সমতায়। বিরতির পরও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ফিনিশিংয়ে দুর্বলতায় শেষমেশ গোল শূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়। নভেম্বরে ভারতের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের ফুটবলে এক নতুন সূর্যোদয়, ইতিহাস অপেক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা দেখার। একাদশের তালিকায় জলজল করছে একটি নাম, হামজা চৌধুরী। শিকড়ের টানে, হৃদয়ের ডাকে তিনি লাল সবুজের হয়ে প্রথমবারের মতো পা রেখেছেন আন্তর্জাতিক ফুটবলের মহাসমুদ্রে। ফুটবল যেন মুহূর্তের খেলা, যেখানে এক চোখের পলকেই লেখা হয় ইতিহাস কিংবা হারিয়ে যায় সুযোগ। শিলং উত্তেজনায় টকবক। কিক অফের বাঁশি বাজা মাত্রই এক বিস্ময়কর ভুল। ভারতের ভিশাল কাইট যেন মুহূর্তের বিভ্রান্তিতে বল উপহার দিলেন বাংলাদেশের জনির পায়ে, কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। পোস্ট খালি পেয়েও নেটের পাশে শট মেরেছেন জনি। স্বপ্নের সূচনা রয়ে গেল এক দীর্ঘশ্বাস হয়ে। খানিক বাদে আবারও বাংলাদেশের এগিয়ে যাওয়ার সুযোগ। ভারতের রক্ষণের দেয়াল ভঙ্গুর, গোলরক্ষক অসহায়, সামনে শুধু শূন্যতা, অসীম সম্ভাবনা। হৃদয়ের পায়ে বল, দরকার একটুখানি নিখুঁত ছোঁয়া, কিন্তু কি করলেন হৃদয়? ভারতীয় ডিফেন্ডার শুভাশিসের পায়ে শট নিলেন। বাঁ প্রান্ত থেকে ভেসে আসা এক মোহনীয় ক্রস, যেন মোরসালিনের পা থেকে আঁকা এক নিখুঁত চিত্রকর্ম। বলটি বাতাসে ভাসে।